ओम नमो भगवते वासुदेवाय नमो। जय श्रीकृष्ण, राधे राधे। तो दर्शक बंधुरा आजकेर এই ভিডিওটিতে রয়েছে আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে দাদা বলরাম ও বোন সুভদ্রাকে নিয়ে জগন্নাথ দেব যান গন্ডিচা মন্দিরে, অর্থাৎ জন্মদাতি মাসির বাড়িতে। আর সেই দিনটা পালিত হয় রথযাত্রা। সেখানে পরম আদরে 9 দিন কাটানোর পর শ্রীমন্দিরে তাদের সেই ফিরে আসার মহাযাত্রা, তাকেই বলি আমরা উল্টো রথ বা বহুদা যাত্রা। বহুদা শব্দের অর্থ হলো ফিরে আসা। কিন্তু এই ফিরে আসার দিনটা এত গুরুত্বপূর্ণ কেন প্রত্যেকটি সনাতন ধর্মের কাছে? এর তাৎপর্য লুকিয়ে আছে ভক্ত আর ভগবান এক অদ্ভুত ভালোবাসার মধ্যে। ভগবান বিশ্ব ব্রহ্মাণ্ডের অধিপতি হতে পারে, কিন্তু তিনি তার ভক্তদের ছেড়ে বেশি দিন দূরে থাকতে পারেন না। উল্টো রথ হলো ভক্তদের কাছে ভগবান ফিরে আসার এক চিরন্তন প্রতিশ্রুতি। মাসির বাড়িতে রাজকীয় আদর যত্ন পাওয়া সত্ত্বেও শ্রীমন্দিরে অপেক্ষারত লক্ষ লক্ষ ভক্তের টানে তিনি ছুটে আসেন। শুধু তাই নয়, এই যাত্রায় লুকিয়ে আছে স্বামী স্ত্রীর এক মিষ্টি মান অভিমান গল্প। রথযাত্রার দিন স্ত্রী মা লক্ষ্মীকে সাথে না নেওয়ার তিনি রেগে গিয়ে রথের একটি অংশ ভেঙে দেন। উল্টো রথের দিন জগন্নাথ দেব পরম আদরে রসগোল্লা খাইয়ে স্ত্রীর মনোবঞ্চন করেন। ভাবুন তো, স্বয়ং ভগবান সংসার এবং সম্পর্কের মূল্য কতটা সুন্দরভাবে আমাদের শিখিয়ে দিয়েছেন। তাই সকল ভক্তরা অবশ্যই শ্রবণ করবেন। 24শে জুলাই শুক্রবার পালিত হয়েছে আষাঢ় মাসের শুক্লপক্ষের দশমী দিনে এই উল্টো রথযাত্রার ব্রতটি। আর এই উল্টো রথযাত্রার ব্রতের দিন সকল ভক্তরা অবশ্যই যদি এই খাবারটি একবার গ্রহণ করতে পারেন, তাহলে পরিবারে সুখ সমৃদ্ধিতে ভরে থাকবে। এতে আপনার পরিবারের মঙ্গল হবে এবং শ্রী প্রভু জগন্নাথ দেবের অপার আশীর্বাদে সেই পরিবারে সুখ শান্তি লেগেই থাকবে। তা অবশ্যই এই ভিডিওটি আপনারা ভক্তি সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত কোনোভাবে স্কিপ না করে ভিডিওটি মনোযোগভাবে শ্রবণ করুন। আর এই চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন, দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটিতে লাইক করে কমেন্ট করবেন, জয় প্রভু জগন্নাথ দেবের জয় লিখে দিতে ভুলবেন না। ভিডিওটি অবশ্যই আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই মনোযোগভাবে শ্রবণ করুন। উল্টো রথযাত্রার দিনটি অত্যন্ত পবিত্র এবং শুভ। এই দিনে শ্রী জগন্নাথ দেব তার মাসির বাড়ি থেকে নিজ মন্দিরে ফিরে আসেন। বিশ্বাস করা হয় এই দিনটিতে সঠিক নিয়মে ভক্তি ভরে ভগবানের আরাধনা করলে পরিবারে সুখ শান্তি ও সমৃদ্ধি বজায় থাকে। তাই এই দিনটি আপনারা ভক্তি এবং পরম নিষ্ঠার সাথে প্রভু জগন্নাথ দেবকে স্মরণ করে এই দিনটি অতিবাহিত করবেন। এর আগে অবশ্যই শ্রবণ করবেন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আপনার পরিবারে কি কি করা উচিত, যেগুলো করলে প্রভু জগন্নাথ দেবের অপার আশীর্বাদ লাভ করা যায়। প্রথমে রয়েছে সকালের কাজ, শুদ্ধি ও আরাধনা। সূর্যোদয়ের আগে বা খুব ভোরে ঘুম থেকে উঠে স্নান করে পরিষ্কার বা নতুন বস্ত্র পরিধান করবেন। পুরো ঘর বিশেষ করে ঠাকুর ঘর খুব ভালোভাবে পরিষ্কার করবেন। সদর দরজায় এবং ঠাকুর ঘরে আলপনা দিতে পারেন। বাড়িতে জগন্নাথ বলরাম সুভদ্রা দেবীর মূর্তি বা ছবি থাকলে তাদের স্নান করিয়ে নতুন ফুল চন্দন ও তুলসী পাতা দিয়ে সাজাবেন। মূর্তি না থাকলে শ্রীকৃষ্ণ বা নারায়ণের পুজো করতে পারেন। ভক্তি ভরে ধূপ ও দীপ জ্বালিয়ে ওম নমো ভগবতে বাসুদেবায় মন্ত্র বা জগন্নাথ প্রণাম মন্ত্র 108 বার জপ করবেন এই শুভ দিনে। দুপুরের কাজ, এই দিনটি পরিবারের সবার সম্পূর্ণ নিরামিষ বা পেঁয়াজ রসুন ছাড়া বা সাত্ত্বিক খাবার গ্রহণ করবেন। দুপুরে ভগবান অন্ন, ডাল, খিচুড়ি, সবজি এবং মিষ্টি ভোগ নিবেদন করুন। ভগবানের প্রসাদ হিসেবে সেই খাবার পরিবারের সবাই মিলে গ্রহণ করবেন। এবং বিশেষ করে প্রভু জগন্নাথের কৃপা পেতে সন্ধ্যায় এই কাজ আরতি বা ভক্তিভাবে অবশ্যই করবেন। সন্ধ্যায় তুলসী তলায় বা ঠাকুর ঘরে ঘি বা তেলের প্রদীপ অবশ্যই জ্বালাবেন। সম্ভব হলে বাড়ির সদর দরজায় সামনে একটি প্রদীপ দিবেন। এটি দেবী লক্ষ্মীকে ঘরে স্বাগত জানানোর প্রতীক। পরিবারের সবাই মিলে কিছুক্ষণ ভজন কীর্তন করতে পারেন, অথবা শ্রীমদ্ ভগবদ গীতা, বিষ্ণু সহস্রনাম বা জগন্নাথ দেবের লীলা পাঠ করতে পারেন এই শুভ দিনটিতে। অবশ্যই বিশেষ করে মনে রাখবেন, উল্টো রথের দিন জগন্নাথ দেবদেবীর লক্ষ্যের মনোবঞ্চনের জন্য তাকে রসগোল্লা খাইয়েছিলেন। তাই বিশেষ করে আপনারা শ্রবণ করবেন সবিস্তারে এই উল্টো রথযাত্রার দিন কোন কোন খাবার গ্রহণ করা উচিত। প্রথমে অবশ্যই যেহেতু আপনারা রসগোল্লার কথা বলা হয়েছে, তাই রসগোল্লা ভোগ দিবেন এবং
স্বামী স্ত্রী ও পরিবারের অন্যান্যরা সেই প্রসাদ গ্রহণ করবেন। এতে দাম্পত্য ও পারিবারিক সম্পর্ক মিষ্টি হবে এবং কলহ দূর হবে। সারাদিন কিছু বিশেষ নিয়ম। সামর্থ্য অনুযায়ী যদি পারেন তাহলে গরিব বা দুঃখীদের খাবার, মিষ্টি বা বস্ত্র দান করবেন। শাস্ত্রে বলা আছে এই দিনে দান করলে তার পুণ্য বহুগুণ বেড়ে যায়। সারাদিন মন শান্ত রাখবেন। পরিবারের সদস্যদের সাথে কোনো রকম বিবাদ বা রাগারাগি এড়িয়ে চলবেন। বিশ্বাস করা হয় যে সংসারে শান্তি থাকে দেবী লক্ষ্মী সেখানে অধিষ্ঠান করেন। এই নিয়মগুলো ভক্তি ভরে পালন করলে ভগবান জগন্নাথ ও মাতা লক্ষ্মীর কৃপায় আপনার পরিবারের সর্বদা সুখ ও সমৃদ্ধি বজায় থাকবে। এবং বিশেষ করে এই উল্টো রথযাত্রার মতো একটি পবিত্র বা শুভ দিনে বেশ কয়েকটি কাজ করা আপনাদেরকে এড়িয়ে চলতে হবে, নইলে এতে পরিবারের মঙ্গল সুনিশ্চিত এবং নেতিবাচক শক্তি দূর হবে। বিশেষ করে মনে রাখবেন এই দিন শ্রী জগন্নাথ দেব এবং মাতা লক্ষ্মীর মান অভিমান ভাঙার এবং মিলনের দিন। তাই স্বামী স্ত্রীর মধ্যে পরিবারের কারোর সাথে কোনো রকম বিবাদ বা রাগারাগি করা একদমই উচিত নয়। আজকের দিনে বাড়িতে কোনোভাবেই আমিষ খাবার বা তামসিক খাবার রান্না করা বা খাওয়া উচিত নয়। এটি সম্পূর্ণরূপে এড়িয়ে চলবেন। হিন্দু শাস্ত্র অনুযায়ী যে কোনো বড় পুজো বা শুভ তিথিতে চুল, দাড়ি বা নখ কাটা অশুভ বলে মনে করা হয়। তাই এই কাজগুলো আপনাদেরকে এড়িয়ে চলবেন। খুব অসুস্থ না হলে শুভ তিথিতে দিনের বেলায় ঘুমানো উচিত নয়। অলসতা ত্যাগ করে দিনের কিছুটা সময় অনন্ত ভজন, কীর্তন বা ভগবানের নাম জপ করে কাটানো উচিত। ভগবানের আরাধনায় দিনে মনে কোনো রকম অহংকার বা অন্যের প্রতি হিংসা পুষিয়ে রাখবেন না। পরনিন্দা বা পরচর্চা করা থেকে নিজেকে বিরত রাখবেন এই শুভ দিনে। আর বিশেষ করে শ্রবণ করবেন এই উল্টো রথযাত্রার দিন ভক্তি, প্রেম এবং মান অভিমান ভাঙার প্রতীক। এই পবিত্র দিনে সাত্ত্বিক ও ভগবানের প্রিয় খাবারগুলো প্রসাদ হিসেবে গ্রহণ করলে সংসারে ইতিবাচক শক্তি বৃদ্ধি পায় এবং পরিবারে সুখ সমৃদ্ধি বজায় থাকে। তাই ভক্তি সহকারে শ্রবণ করুন পরিবারের কল্যাণের জন্য এই উল্টো রথযাত্রার দিন কোন কোন খাবার খাওয়াগুলো অত্যন্ত শুভ এবং উচিত তা অবশ্যই শ্রবণ করুন। প্রথমে যে খাবারটি রয়েছে তা হচ্ছে রসগোল্লা। এটি আজকের দিনে সবচেয়ে বিশেষ এবং আবশ্যিক খাবার। প্রথা অনুযায়ী মাসির বাড়ি থেকে শ্রী মন্দিরে ফেরার পর জগন্নাথ দেব স্ত্রী মহালক্ষ্মীর মনোবাঞ্ছনের জন্য তাকে মিষ্টি রসগোল্লা খাইয়েছিলেন। সন্ধ্যায় ঠাকুরকে রসগোল্লা নিবেদন করার পর প্রসাদ হিসেবে আপনি ও অবশ্যই আপনার পরিবারের একসঙ্গে এটি গ্রহণ করুন। বিশ্বাস করা হয় এতে স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে মাধুর্য বৃদ্ধি পায় এবং পরিবারের সব কলহ দূর হয়ে অটুট শান্তি বজায় থাকে। জগন্নাথ দেবের প্রিয় 56 ভোগের মধ্যে অন্যতম হলো খিচুড়ি বা মহাপ্রসাদ। দুপুরে পরিবারের সাথে সবাই মিলে সম্পূর্ণ নিরামিষ খিচুড়ি, পাঁচমিশালি সবজি তৈরি করে খেতে পারেন। এটি পুষ্টিকর এবং পরিবারের মধ্যে একতার প্রতীক থাকে। তৃতীয় রয়েছে পোড়া পিঠা। মাসির বাড়ি অর্থাৎ গণ্ডিজা মন্দির থেকে ফেরার পথে জগন্নাথ দেব তার মাসির হাতের তৈরি স্পেশাল পোড়া পিঠা খান। তাই উল্টো রথের দিন চালের গুঁড়ো, গুড়, নারকেল ও এলাচ দিয়ে তৈরি এই পিঠা খাওয়া অত্যন্ত শুভ বলেই মনে করা হয়। চতুর্থ, মালপোয়া বা পায়েস। ভগবান জগন্নাথ মিষ্টি জাতীয় খাবার খুব ভালোবাসেন। তাই মালপোয়া, ক্ষীর বা পায়েস তৈরি করে ভগবানের সামনে নিবেদন করার পর পরিবারের সবাই মিলে গ্রহণ করতে পারেন। এতে পরিবারের সদস্যদের কথায় আচরণে মিষ্টতা আসে, যা সংসারে সুখ শান্তির জন্য অত্যন্ত জরুরি। এরপরে যেটি রয়েছে পঞ্চামৃত ও তাজা ফল। দুধ, দই, ঘি, মধু ও চিনি মিশিয়ে পঞ্চামৃত তৈরি করুন। সাথে বিভিন্ন তাজা মৌসুমি ফল প্রসাদ হিসেবে খেলে মন ও শরীর শুদ্ধ থাকে এবং ঘরে পবিত্রতা বিরাজ করে। এই খাবারগুলো ভক্তি ভরে তৈরি করে ভগবানের কাছে নিবেদন করার পর পুরো পরিবার একসাথে বসে খেলে সংসারে লক্ষ্মীর বাস অবশ্যই হয়। তো অবশ্যই শ্রবণ করলেন উল্টো রথযাত্রার দিন কোন কোন খাবার খাওয়া অত্যন্ত শুভ হতে পারে। আর অবশ্যই আজকের দিনে শ্রবণ করুন উল্টো রথযাত্রার ব্রতকথা ও মা লক্ষ্মীর অভিমান। জগন্নাথ দেবের রথযাত্রার কথা তো আমরা সবাই জানি, কিন্তু উল্টো রথের দিন এমন কি ঘটেছিল যার জন্য স্বয়ং মা লক্ষ্মী ক্ষোভে ফেটে পড়েছিল? কেন তিনি বন্ধ করে দিয়েছিলেন স্বয়ং জগন্নাথ দেবের মন্দিরের দরজা? শুনলে আপনি চমকে উঠবেন। এই পৌরাণিক ব্রতকথা শুরু করা হয়
রথযাত্রার দিন থেকে। ভগবান জগন্নাথ দাদা বলরাম আর বোন সুভদ্রাকে নিয়ে অত্যন্ত আনন্দের সাথে চললেন মাসির বাড়ি অর্থাৎ গন্ডিচা মন্দিরে। কিন্তু যাওয়ার সময় তিনি স্ত্রী মহালক্ষ্মীকে সাথে নিলেন না। স্বয়ং বিশ্বনাথের এমন আচরণ অভিমানে ফেটে পড়লেন দেবী লক্ষ্মী। স্বামী ছাড়া এক মন্দিরে প্রহর গুনতে লাগলেন তিনি। দেখতে দেখতে কেটে গেল 5 দিন। পঞ্চমী তিথিতে আর থাকতে না পেরে দেবী লক্ষ্মী পালকিতে চড়ে চললেন স্বামীকে খুঁজতে। এই বিশেষ দিনটি বলা হয় হেরা পঞ্চমী। কিন্তু গন্ডিচা মন্দিরের বাইরে জগন্নাথ দেবের রথ দাঁড়িয়ে থাকতে দেখে তার রাগ আরও বেড়ে গেল। ক্ষোভে রথের একটি অংশ ভেঙে দিয়ে তিনি সোজা ফিরে এলেন শ্রী মন্দিরে। প্রতিজ্ঞা করলেন স্বামীকে সহজে মন্দিরে ঢুকতে দেবেন না। অবশেষে 9 দিনের মাথায় এলো সেই বহুদা যাত্রা বা উল্টো রথ। জগন্নাথ দেব মাসির বাড়ি থেকে ফিরে এলেন শ্রী মন্দির। কিন্তু কি শ্রীমন্দিরের প্রধান দরজা জয় বিজয়ের দ্বার ভেতর থেকে বন্ধ। মা লক্ষ্মী অভিমানে দরজা খোলেন না। তখন শুরু হলো স্বামী স্ত্রীর এক অদ্ভুত মিষ্টি কথোপকথন। অবশেষে অনেক অনুনয় বিনয় করার পর পরম আদরে স্ত্রী মহালক্ষ্মীকে তার প্রিয় রসগোল্লা খাইয়ে মনোরঞ্জন করলেন স্বয়ং জগন্নাথ দেব। এই পবিত্র ব্রতকথা আমাদের শেখায় সম্পর্ক যতই গভীর হোক তাতে মান অভিমান থাকবেই, আর ভালোবাসা তো মিটেও যাবে। এই উল্টো রথে মা লক্ষ্মী এবং জগন্নাথ দেবের কৃপা আপনার পরিবারের ওপর বজায় থাকুক। তো অবশ্যই আপনারা শ্রবণ করলেন এই উল্টো রথযাত্রার দিন কোন কোন খাবার আপনারা গ্রহণ করবেন। তো এই ছিল ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক করে কমেন্টে অত্যন্ত একবার জয় জগন্নাথ লিখে দিতে ভুলবেন না এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে অবশ্যই থাকবেন। তো অবশ্যই বিশেষ করে আপনারা সতর্ক থাকবেন, সুস্থ থাকবেন। হরে কৃষ্ণ, রাধে রাধে।